শুরু হয়ে গেছে বর্ষাকাল। যেমন কোনো কর্ম নেই, কোনো কাজ নেই, ঠিক তেমনই গাছগুলোতে জল দেওয়া নেই, স্প্রে করা নেই, কোনো খাবার দেওয়া নেই। তার কারণ হচ্ছে শুরু হয়ে গেছে বর্ষাকাল। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে। যেহেতু বর্ষা পড়ে গেছে, আমাদের গাছগুলোতে কি কি পরিচর্যা করতে হবে, মানে কি কি দেওয়া যাবে, কি কি দেওয়া যাবে না, সেই নিয়েই আজকের ভিডিও। খাতায় কলমে বর্ষা এবার 7-8 দিন আগেই ঢুকে গেছে পশ্চিমবঙ্গে। তার মধ্যে উত্তরবঙ্গে তো অনেক দিন আগে থেকেই চলছে বর্ষা, প্রায় 20-22 দিন হয়ে গেল। প্রতিদিনই বৃষ্টি ঝড় চলছে। এই সময় গাছগুলোতে কোন কোন খাবার দেওয়া যাবে, কোন কোন খাবার দেওয়া যাবে না, এই মুহূর্তে গাছগুলোতে কোনো রকম খোল জাতীয় খাবার এবং মিক্স খাবার সেটা কিন্তু দেওয়া যাবে না। যেটা গ্রীষ্মকালে বলেছিলাম যে খোল জল যদি গাছে দেওয়াও হয় সেটা 15 দিন অন্তরে এবং খুব পাতলা করে। তার বদলে বলেছিলাম বাদাম খোল জল দিতে 15 দিনে একবার করে। যেহেতু খোল জলের, শস্যের খোল জলের থেকে বাদাম খোল জলটা অনেক ঠান্ডা এবং এতে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম সবই বর্তমান থাকে। শস্যের খোল জলও থাকে কিন্তু তার পরিমাণটা অনেক কম। এই মুহূর্তে যেহেতু বৃষ্টি হতে শুরু করেছে, এই যে আমি ভিডিও করতে করতেই দেখুন বৃষ্টি কিন্তু পড়তে শুরু করেছে 2-1 ফোঁটা করে। এই মুহূর্তে যদি আমরা শস্যের খোল জল বা মিক্স খাবার গাছের মধ্যে দিয়ে দেওয়ার পরে যদি বৃষ্টি চলে আসে বা বৃষ্টি হয়ে যায়, সেই সমস্ত খাবার থেকে কিন্তু ফাঙ্গাস তৈরি হবে। ফাঙ্গাস তৈরি হয়ে গাছ কিন্তু মারা যাবে। যে সমস্ত পুরনো বাগানিরা এই ফাঙ্গাস কী করে দূর করতে হয় ওনারা অনেকটা জানেন। সেই সমস্ত বাগানিরা যদিও খোল জল ব্যবহার করে থাকেন, তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিয়ে নেন, কিন্তু নতুন বাগানিদের ক্ষেত্রে, সাধারণ বাগানিদের ক্ষেত্রে সেটা কিন্তু সম্ভব না। তাই আপনাদেরকে বলবো, আপনারা এই মুহূর্তে যেহেতু বৃষ্টি পড়তে শুরু করেছে, মানে বর্ষা শুরু হয়ে গেছে, এই মুহূর্তে আপনারা গাছে কোনো রকম খোল পচা জল বা মিক্স খাবার সেটা দিতে যাবেন না। এর বদলে আপনারা যেটা করতে পারেন বা যেটা দিতে পারেন গাছে, সেটা হচ্ছে এই যে একটি খাবার, এটা হচ্ছে জিয়ার দানা। এই জিয়ার দানার মধ্যে কি রয়েছে, 14টি পুষ্টিমৌল রয়েছে গাছের ব্যবহারের জন্য, মানে গাছের যা দরকার। গাছ যেই 14টি পুষ্টিমৌলের সাহায্যে বেঁচে থাকে বা গাছ ভালো হয়, সুন্দর হয়, সেই 14টি পুষ্টিমৌল এই জিয়ার দানার মধ্যে রয়েছে। তাই এই খাবারটিকে যদি আপনারা এই মুহূর্তে বর্ষার মধ্যে 1 চামচ করে প্রতি মাসে একবার করে দিয়ে যান, তাহলে কিন্তু গাছগুলোতে আর কোনো রকম খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না। এই সময় আরেকটি খাবার চালু রাখা যাবে, সেটা হচ্ছে রাসায়নিক খাবার। সেটা হচ্ছে এনপিকে, বিভিন্ন ধরনের এনপিকে। সে ব্যালেন্স এনপিকে হতে পারে, পটাশিয়াম জাত যে সমস্ত এনপিকে সে সমস্ত চালু করা যায় বা দিয়ে দেওয়া যায়। কিন্তু অনেক বাগানিরাই আছেন যারা হচ্ছে রাসায়নিক খাবার গাছে দিতে চান না। তাই বলবো, যারা রাসায়নিক এবং জৈব দুটোভাবেই করে থাকেন, গাছপালা করে থাকেন, মানে বাগান করে থাকেন, সে সমস্ত নতুন বাগানিরা আপনারা কিন্তু পটাশিয়াম জাত যে সমস্ত খাবার, এনপিকে খাবার, রাসায়নিক খাবার, সে সমস্ত এক নির্দ্বিধায় দিয়ে দিতে পারেন। সেখানে ব্যালেন্স এনপিকে দেওয়া যায় 19-19-19 অথবা 20-20-20, এবং পটাশিয়াম জাত যে সমস্ত খাদ্য, যেমন জবা গাছের ক্ষেত্রে আমরা ব্যবহার করি 13-0-45,
বা 0050, অন্যান্য গাছের ক্ষেত্রে যেমন হচ্ছে ফুলের জন্য 0050 ব্যবহার করি, 05234 ব্যবহার করি, এনপিকে 10-26-26 ব্যবহার করি, সে সমস্ত কিন্তু যেমন দিয়ে আসছিলেন ঠিক সেভাবে কিন্তু দেওয়া যাবে। সুতরাং আমি বলবো আপনারা আপনাদের গাছগুলোতে কিন্তু নির্দ্বিধায় এই সমস্ত রাসায়নিক খাবার দিতে পারেন। সেখানে ব্যালেন্স এমপিকে না দিলেও চলবে। কেন চলবে? তার কারণ হচ্ছে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল পড়ে গেছে, এই মুহূর্তে বৃষ্টির জলে যে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে তাতে গাছকে কোনো রকম খাবার না দিলেও কিন্তু গাছ দিব্যি এই বর্ষার মধ্যে গ্রোথ নেবে এবং প্রচুর ফুল ফল দিতে থাকবে। তারপরেও যে সমস্ত বাগানিরা মনের মধ্যে, অনেক বাগানিরই মনের মধ্যে থাকে যে আমরা গাছকে যদি কিছু খাবার না দেই গাছ হয়তো বাড়বে না, তাদেরকেই বিশেষ করে বলার উদ্দেশ্য যে আপনারা ব্যালেন্স এমপিকে গাছগুলোতে দিয়ে দিতে পারেন। কিন্তু পটাশিয়াম জাত খাদ্য কিন্তু আপনাদেরকে গাছগুলোতে দিতে হবে। এখন কিন্তু গাছগুলোতে ফাঙ্গিসাইড দিয়ে যেতে হবে। যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে, বৃষ্টি প্রতিদিনই হচ্ছে, সময় বুঝে কিন্তু গাছগুলোতে ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে। যেই গাছগুলোতে মাসে 2 দিন দিতেন সেই সমস্ত গাছগুলোকে, বিশেষ করে গোলাপ বলুন, লেবু বলুন, ড্রাগন বলুন, এই সমস্ত গাছগুলোতে কিন্তু এখন সপ্তাহে 1 দিন করে ফাঙ্গিসাইড দিয়ে যেতে হবে। এবং যে সমস্ত গাছকে মাসে 1 বার ফাঙ্গিসাইড দিলেই হয়ে যেত, সে সমস্ত গাছকে কিন্তু এখন মাসে 2 দিন করে ফাঙ্গিসাইড দিতে হবে। এবং আমরা এই যে সমস্ত স্প্রের কথা বললাম, যে সমস্ত খাবার বলুন, ফাঙ্গিসাইড বলুন, কীটনাশক বলুন, আমরা যে সমস্ত স্প্রেগুলো এই মুহূর্তে দিয়ে যাব, যেহেতু বর্ষাকাল, খুব কমপক্ষে হলেও যেন 4 ঘন্টা পাতার মধ্যে সেই ওষুধ বলুন, খাবার বলুন টিকে থাকে। তার জন্য আমাদেরকে কি করতে হবে? এই সমস্ত স্প্রের সঙ্গে একটা জিনিস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে স্টিকার। আপনারা গাছের দোকানে বা নার্সারিতে গেলে স্টিকারের কথা বললেই কিন্তু আপনাদেরকে স্টিকার দিয়ে দেবে। সেই স্টিকার আপনারা যে সমস্ত এই মুহূর্তে বর্ষার মধ্যে স্প্রে করবেন, তার সঙ্গে 1 লিটার জলে 5 ফোঁটা হিসেবে মিশিয়ে আপনারা গাছগুলোতে কিন্তু ব্যবহার করে যাবেন। তাই বলবো, এই যে রিপিট যেন করতে না হয় স্প্রেগুলোর ক্ষেত্রে, আপনারা সমস্ত স্প্রের সঙ্গে যাই দিয়ে থাকেন না কেন, আপনারা কিন্তু স্টিকারটি অবশ্যই ব্যবহার করবেন। তাহলে এই বর্ষার মধ্যে, যেহেতু বর্ষা পড়ে গেছে, এই মুহূর্তে আমরা গাছগুলোতে কী দেব না? আমরা সর্ষের খোল জল, বাদাম খোল জল বা মিক্স খাবার গাছগুলোতে দেব না। কী দেব? আমরা ব্যালেন্স এমপিকে দিতে পারি, আমরা পটাশিয়াম জাত যে সমস্ত খাদ্য, মানে যে সমস্ত এনপিকে রয়েছে, সে সমস্ত দিয়ে দিতে পারি। কিন্তু তাই বলে আপনারা কিন্তু পটাশিয়াম যারা জৈবভাবে বাগান করে থাকেন, কলার খোসা ভেজানো জল বা আস্ত কলার খোসা, শুকিয়ে নেওয়া কলার খোসা গাছের গোড়ায় যদি দিয়ে দেন, তাহলে কিন্তু গাছ সেই কলার খোসা থেকে বা কলার খোসানো ভেজানো জলের থেকে কিন্তু ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থাকবে। তাই আজকের ভিডিওটি করা, এই মুহূর্তে যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে, গাছগুলোতে কোন কোন খাবার দেওয়া যাবে, কোন কোন খাবার দেওয়া যাবে না, তা নিয়েই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার এই যে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে।
সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।